আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান বলছি। আমি এই পর্বে যেটা দেখাবো সেটি আমি একটু আলোচনা করি যে কি দেখাবো, সেটি একটু ব্রিফিং দিয়ে নিই। তারপর সফটওয়্যারটা লাস্টে রান করাবো। আমরা দেখি যে কি আমরা এখানে আলোচনা করব। সেটি হলো যে ইজিপি টেন্ডারিং টাইম সেভার সফটওয়্যার ফর পিস, এর নাম হলো ইজিপি পি টেন্ডারিং সলিউশন 2025। এটি দ্বারা যা করা যাবে, মানে ইউজেস অফ দিস সফটওয়্যার। 1 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে অল টাইপ অফ বিওকিউ মেকিং, সে ওয়ার্কস হোক অথবা গুডস হোক, সে ফর এলটিএম হোক অথবা ওটিএম হোক, যে কোনো একটা বিওকিউ ফাইল এটার দ্বারা তৈরি করা যাবে। আপনি নিজেও হাতে ইউজিপি ফরম্যাটে তৈরি করতে পারেন এবং এই সফটওয়্যারের মাধ্যমে একটা ক্লিক দিয়েও তৈরি করতে পারেন। সেটা হলো অল টাইপ অফ বিওকিউ ফরম্যাট, ওয়ার্কস অথবা গুডস ফর ওটিএম অথবা এলটিএম, অর্থাৎ সব ধরনের বিওকিউ। 2 নম্বর হলো, এটা একটা বড় ফ্যাক্টর, মূল ফ্যাক্টর কিন্তু এটা। সেটা হলো বিওকিউ, যত ধরনের বিওকিউ ফাইল আছে অথবা বিওকিউ ফাইলে আপনার আইটেমগুলোর ইনজার্ট করা। আপনার তো আইটেমগুলো হয়তো ডিটেলস এস্টিমেটে থাকবে, সেখান থেকে বারবার কপি পেস্ট করা আইটেম দেখে অনেক ঝামেলার কাজ। কিন্তু আপনি যদি আইটেম কোড দেখে, আইটেম পরে দেখাবো, আইটেম কোড দিয়ে যদি আপনি শুধু সার্চ দেন তাহলে আইটেমটা ইজিলি আপনার ঢুকে পড়বে আপনার বিওকিউ ফাইলে, যে কোনো ধরনের বিওকিউ ফাইলে। এটা একটা মেজর ফ্যাক্টর অফ দিস সফটওয়্যার। সেটা হলো ফার্স্ট ইনজার্টিং শিডিউল অফ রিলেটেড ডাটা যে কোনো ডিপার্টমেন্টের এক্সেল ফাইল থেকে, এক্সেল ফরম্যাট থেকে বিওকিউ ফাইলে ঢুকানো। এটি হলো মেজর ফ্যাক্টর, বড় কাজ। তারপর বাকিটা আর খুব একটা কাজ নাই। সেটা হলো এনি বিওকিউ, সে গুডস হোক বা ওয়ার্কস হোক, তারপর ওটিএম হোক, এলটিএম হোক, যে কোনো বিওকিউতে ইজিলি কমা সেপারেটেড ভ্যালুতে রূপান্তর করা, কমা সেপারেটেড ভ্যালু সিএসভি ফাইলে রূপান্তর করা, হুইচ ইজ আপলোডেবল উইদিন এ ফিউ সেকেন্ডস টু ইজিপি সিস্টেম। আপনারা জানেন এটা হয়তো কষ্ট করে হাতে ফিল আপ করেন, অনেকে সফটওয়্যার ব্যবহার না করে হাতেই ফিল আপ করেন কষ্ট করে, কিন্তু আসলে এই জিনিসটা হলো সব ধরনের চেকিং, কোনো ধরনের ভুল ভ্রান্তি কিছুই থাকতে পারবে না, অটোমেটিক্যালি সেটা এই সফটওয়্যারের মাধ্যমে হবে। মানে এক্সেল আগে চেকিং হবে যে কোনো ভুল ভ্রান্তি বা কোনো ব্ল্যাঙ্ক সেল আছে কি না, কোনো অসঙ্গতি আছে কি না, সেটা অটোমেটিক্যালি ধরবে, ডিটেক্ট করবে এবং আপনাকে সাজেস্ট করবে সেটা ঠিক করার জন্য। তারপরে সেটাকে সব ঠিক হয়ে যাওয়ার পর তারপরে এটাকে অটোমেটিক্যালি সিএসভি ফাইলে রূপান্তর হবে এই সফটওয়্যারের মাধ্যমে। তারপরে একটা যে গুডস বিওকিউ ফ্রম, এটা গুডস বিওকিউ আসে এক্সেল ফরম্যাটে, আবার ওয়ার্ড ফরম্যাটেও আসে। কেন? গুডসের বিওকিউটা এমন সময়, এমন স্পেসিফিকেশনগুলো এমনভাবে লাইন থাকে যে লাইনগুলো ব্রেক করা যায় না, একসাথে করা যায় না। যেমন সিএসভি ফাইল করতে গেলে কিন্তু আপনার যে কোনো লাইন ব্রেক থাকবে না, মানে এক্সেল ফাইল যেটা আপনি ডাটা ইনজার্ট করবেন তার ভিতরে কিন্তু কোনো লাইন ব্রেক থাকা চলবে না, সেটা কিন্তু অটোমেটিক্যালি লাইন ব্রেকটা রিমুভ হয়ে যাবে। কিন্তু এটা করতে গেলে গুডসের বিওকিউ একটু অসুবিধা হয় হলো স্পেসিফিকেশনগুলো থাকে লাইন বাই লাইন পর এবং সেখানে লাইন ব্রেক থাকে। তো লাইন ব্রেক অবস্থায় কিন্তু ইজিপি সিস্টেমে আপলোড করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, তার কারণ তা নাহলে স্পেসিফিকেশন ঠিকমতো বোঝা যায় না, বা বিওকিউ পাওয়া যায় না, বিওকিউর যে ডেসক্রিপশন সেটি ঠিকমতো পাওয়া যায় না, বা স্পেসিফিকেশন যেটা সেটাও ঠিকমতো পাওয়া যায় না। এই জন্য লাইন ব্রেক রাখতে হয়। তো লাইন ব্রেক রাখতে গেলে এই যে এক্সেল ফরম্যাটে রূপান্তর করা যাবে না, তখন আবার ওয়ার্ড টেবিল থেকেই আপনাকে ওই যে বিওকিউ সিস্টেম অটো আপলোড করতে হবে টু ইজিপি সিস্টেম। দুটোই করা যায়, 4 এবং 5 নম্বর। এটা হলো বিওকিউ অটো আপলোডিং ফ্রম ওয়ার্ড টেবিল টু ইজিপি বিওকিউ, অথবা স্পেসিফিকেশন, টেকনিক্যাল স্পেসিফিকেশন ওয়ার্ড টেবিল থেকে, এটা টেকনিক্যাল স্পেসিফিকেশন ফ্রম ওয়ার্ড টেবিল, এটা কথা আমরা লিখতে পারি। এটাও ফ্রম ওয়ার্ড টেবিল টু ইজিপি সিস্টেম। এই ধরনের সিস্টেম কিন্তু আমার এই সফটওয়্যারে দেওয়া আছে। তারপরে ফার্স্ট ফিল এনি ইজিপি ফর্ম উইথ রিপিটেড ডাটা। অনেক সময় টেন্ডার করতে গেলে একই ধরনের ডাটা বারবার কপি পেস্ট করতে হয়, তা না করে ডাটাগুলো একবারে আপনি ইন্টারফেসের উপর নিতে পারেন, তারপর দেখে বিভিন্ন সেলে বা যেখানে যা দরকার সেটা কিন্তু পেস্ট করতে পারেন। বিশেষ করে যখন একসাথে এলটিএম টেন্ডার করতে হয় অনেক বেশি, তখন এই জিনিসটা কিন্তু বেশি কাজে লাগে।
এলটিএম টেন্ডারের ক্ষেত্রে, যে রিপিটেড ডাটা, অনেক ডাটা, একই ধরনের ডাটা বারবার ফিল আপ করতে হয়, তখন এই ডাটা একবার নিয়ে কিন্তু আপনি বিভিন্ন এলটিএম টেন্ডার কিন্তু ফিল আপ করতে পারেন, তাতে সময় বাঁচাবে। এর নামই কিন্তু মূলত টাইম সেভার সফটওয়্যার। তারপর আরেকটা লাস্ট যেটা আইটেম, সেটা হলো যে এখন পিপিআর 2025-এ শিডিউল 18-তে কিন্তু একটা এক্সাম্পল আছে, সেটা হলো কীভাবে এভলিউশন হবে টেন্ডার। সেই এভলিউশনটা কিন্তু আমার এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু করা যাবে। লোয়েস্ট অ্যাকসেপ্টেবল টেন্ডার, এসএলটি, সবই কিন্তু এখানে আসবে। নন রেসপন্সিভ, নন রেসপন্সিভ, যদিও টেকনিক্যালি নন রেসপন্সিভ অর রেসপন্সিভ, এই ব্যাপারটা কিন্তু টেকনিক্যাল ম্যাটার, সেটা ডিপেন্ড করে কাগজপত্রের উপর, রেটের উপরে, এইগুলো কিন্তু আসে, সেটা ওখানে বলা আছে। এখন আর ডিটেলস এখানে বলবো না, শুধু এটুকুই বলবো যে ওটিএম টেন্ডারের যে এভলিউশন অ্যাজ পার পিপিআর 2025 শিডিউল 18-তে যেটা বর্ণনা আছে, সেই অনুসারে কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা করতে পারবেন। এখন আমি ইন্টারফেসটা দেখাবো, কি কি কাজ কথা সেটি দেখালাম আপনাকে একটা ফাইলের মাধ্যমে, পিডিএফ ফাইলের মাধ্যমে। এখন আমরা সফটওয়্যার রান করাবো। এই যে সফটওয়্যার রান করে, এই সফটওয়্যার উপরে নামটা দেখতে পাচ্ছেন, ইজিপি পি স্ট্যান্ডার্ডিং সলিউশন, এটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড প্রথমে আগে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট না করলে এটা কিন্তু, এগুলো কিন্তু সব কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে বসে আছে এবং সেখানে কোনো কাজ করা যাবে না। আপনি অ্যাক্টিভেট প্রথম ধরতে হবে যেটা অথেন্টিকেটেড ড্রাইভ। আমি এখানে অথেন্টিকেটেড ড্রাইভ, একটা নির্দিষ্ট ড্রাইভে এটা চলবে, যেটা আপনাকে নির্ধারিত করে দেওয়া হবে, সেই ড্রাইভ ব্যতীত কিন্তু অন্য ড্রাইভে চালানো যাবে না। তারপর পাসওয়ার্ড যেটা দেওয়া হবে, সেই পাসওয়ার্ড অনুসারে আপনি অ্যাক্টিভেট করতে হবে। পাসওয়ার্ডটা দিই, পাসওয়ার্ড দেওয়ার পর অ্যাক্টিভেট সফটওয়্যার, ওকে সফটওয়্যার অ্যাক্টিভেটেড, অপারেশন সাকসেসফুল। এবং এটা সবই এখন কিন্তু অ্যাক্টিভ হলো। দেখেন এই যে এগুলোর উপর মাউস পয়েন্টার নিলে কিন্তু হাতের মতো চিহ্ন আসে, যখন ডিঅ্যাক্টিভেট ছিল তখন কিন্তু কাজ করা যেত না। এখানে ক্লিক দিলে কিন্তু নির্দিষ্ট কাজগুলো হবে, কিন্তু তখন পুরো ডিঅ্যাক্টিভেট হয়েছিল, কোনো ক্লিক দিলেও কাজ হতো না। যাই হোক, আরও যেটা বাড়তি সুবিধা দেওয়া হয়েছে, আপনি যে ফাইলগুলো অনেক হয়তো ফাইল ওপেন থাকবে এক্সেলে, মূলত এক্সেল ফাইলের উপর কাজগুলো করা, রিলেটেড এক্সেল সাথে রিলেটেড বেশিরভাগ সেটি, এবং এক্সেল ফাইল আপনারা যেটা দেখতে পাবেন, যেখানে যে কোন ফাইলটা অ্যাক্টিভ আছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, এবং কোন শিটটা ধরা আছে সেটা কিন্তু এখানে দেখা যাবে অলওয়েজ, যেটাই থাক, এবং যেটা অ্যাক্টিভেট থাকবে সেটি। আবার এখানে একাধিক ফাইল, এখানে ফাইলগুলোর নাম দেখতে পাবেন। যদি একাধিক ফাইল থাকে তখন এখানে এই ড্রপডাউনে আপনি একাধিক ফাইল থাকবে, যেটা দরকার সেটা আপনি সিলেক্ট করবেন, করার পর অ্যাক্টিভেট ওয়ার্কবুক, WB মানে ওয়ার্কবুক, তাহলে সেটা অ্যাক্টিভেট হবে। আমি একটা জিনিস জায়গায় সে এটা মিনিমাইজ হয়ে আসে, এখন এটাকে আমি অ্যাক্টিভেট করব। দেখেন লাভ দিয়ে উঠবে, এই দেখেন লাভ দিয়ে উঠছে। এখন এমনি শিট ধরেন, এই শিট ধরেন একাধিক ফাইল থাকলে তখন আরও জিনিসটা সুবিধা হয়। যাই হোক, এই যে সাবসিডি কাজ, এটা কোনো ব্যাপার না, যেটা আপনি ম্যানুয়ালি অ্যাক্টিভ করবেন সেটা কিন্তু এই জায়গায় কিন্তু দেখা যাবে অলওয়েজ। যে কোনো ইন্টারফেসে আপনার ঢোকেন, অ্যাক্টিভ ফাইলটা কিন্তু দেখা যাবে। এখন যেটা বলতেছিলাম, আগে যেটা বলেছি, যে মেইন কাজ হলো পারফর্মার তৈরি করা, সেটা আপনি হাতেও করতে পারেন বা ইজিপি সিস্টেমেও করতে পারেন। এস্টিমেট উইথ কোয়ান্টিটি অনলি, এটা কেন, এটা প্রয়োজন হয় না। তারপরেও যদি আপনি দেখতে চান, চেক করতে চান, তো এস্টিমেট উইথ কোয়ান্টিটি অনলি আপনি বানাতে পারেন সেটা অথবা আপনার প্রয়োজন না করলে, অথবা আপনার যদি ডিটেলস এস্টিমেট হাতে থাকে তখন তো এটা প্রয়োজন হবে না, কিন্তু বিয়োগগুলো আপনার লাগবে, পারফর্মার লাগবে, আপনার হাতে বানান আর যাই করেন। তবে এখানে আমি হাতে প্রত্যেকটা বানায় দেখাচ্ছি, যে ক্লিক দিলে তৈরি হয়ে যাবে। এই যে হয়ে গেল। এখন আপনি ইচ্ছা মতো, আমি কিন্তু এস্টিমেট উইথ কোয়ান্টিটি অনলি এই জিনিসটা পারফর্মার তৈরি করলাম, এবং এই পারফর্মার উপর আপনি সেভ অ্যাজ করে আপনার মতো একটা ফাইলের নাম দিয়ে কিন্তু আপনি সেভ করতে পারেন। এটা দেখালাম এইটা। তারপরে এটা হলো ওয়ার্স, এলটিএম বিয়োগ ওয়ার্সের, এটা ক্লিক দিই। এখানে এই মেসেজ এটা বলছে ফাইলটা সেভ অ্যাজ করবেন, আপনি আপনার মতো করে সেভ অ্যাজ করবেন, সেভ অ্যাজ করে তারপর ডাটা আপনি নেবেন। এটা হলো এলটিএম বিয়োগের জন্য। এখন পারফর্মার দেখতে পাচ্ছেন যেখানে ইউনিট প্রাইস আছে,
পারফর্মার দেখতে পাচ্ছেন আপনারা যে ইজিপি পারফর্মার, এটা এইভাবে কিন্তু তৈরি করতে হবে, তা নাহলে হবে না। ইজিপি সিস্টেমে যেভাবে আসে একটা হেডিং থাকবে, ইজিপি সিস্টেমের কিন্তু একটা নিয়ম হলো হেডিং থাকবে মাস্ট, কিন্তু কোনো ঘর কিন্তু ফাঁকা থাকা চলবে না। একদম 2 নম্বর ঘর থেকে কিন্তু আপনাকে ডাটা ফিলিং শুরু করতে হবে যদি আপনি সিএসভি ফাইল করতে চান। এখানে কোনো গ্যাপ রাখা চলবে না। তারপরে ওয়ার্ডসের ওটিএম বিওকিউ দেখাই। ওকে, এই যে ওটিএম বিওকিউ দেখলেন ওয়ার্ডসের, এটাতে কিন্তু রেট নেই। দেখেন এটা ইউনিট আছে, কোয়ান্টিটি পর্যন্ত আছে, রেট নেই। এটা হলো ওটিএম বিওকিউ। যাই হোক, এগুলো আমি আপনাদের বললাম যে কীভাবে তৈরি করতে, হাতেও করতে পারেন, এটা ক্লিক দিয়েও করতে পারেন। তারপরে এরপরে যে কাজটা হলো সেটা হলো, এটা একটা বড় ফ্যাক্টর, সেটা হলো 1E। এই আমি স্টেপগুলো একটা বলি। প্রত্যেক এটা ড্যাশবোর্ড বা মেইন কন্ট্রোল, এখান থেকেই সবগুলো, এটা সুইচের মতো। আপনি যেখানে যান এখানে প্রথম থেকে এখান থেকে ঢুকতে হবে এবং এখানে আবার ফিরে আসতে হবে। তো স্টেপগুলো নাম্বারিং করা 1D পর্যন্ত আমরা দেখলাম, 1A থেকে 1B, এই যে 1C অ্যাক্টিভেট বললাম। তারপর হলো এই যে মেক পারফর্মার 1D, 1E, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হলো ডাটা ইনজার্টিং ফ্রম SOR মানে শিডুল অফ রেট ফাইল টু ইজিপি, এই যে বিভিন্ন জায়গায় ফেরানো, সেটা আমি দেখাচ্ছি কি কি করা যাবে, কোনটা করা যাবে। আমি এটা ডিটেলস দেখাবো না, যখন ডিটেলস দেখাবো তখন বলবো। এই যে ডাটা যেগুলো আমরা নিব শিডিউল থেকে, সেটা কিন্তু কোথায় কোথায় ফেলা যাবে, যে প্লেস ডাটা অন এস্টিমেট উইথ কোয়ান্টিটি অনলি। এস্টিমেট উইথ কোয়ান্টিটি অনলি দেখলেন যে সেখানে ডিটেলস এস্টিমেট নয়, শুধু কোয়ান্টিটিতে এস্টিমেট তৈরি করা, সেটা আপনার আগেই দেখলেন। যখন আমি এখানে অ্যাক্টিভেট করি, এস্টিমেট নাম দেওয়া হয়নি, তা আমি দেখি এমনি কোনটা। যাই হোক, আপনারা তো আগেই দেখেছেন। তো এখানে ক্লিক দিলে এস্টিমেট উইথ কোয়ান্টিটিতে ডাটাগুলো প্লেস হয়ে যাবে। যে করে আপনি ডাটা সিলেকশন করবেন ফর টেকিং শিডিউল, যে সমস্ত ডাটাগুলো আপনি, তারপরে LTM বিওকিউ প্লেস করবেন সাইডের সিতে, এটা লাস্টে OTM বিওকিউতে করবেন। তারপরে গুডসের বিওকিউতে প্লেস করবেন। গুডসের OTM এবং LTM কিন্তু একই ধরনের সব গুডসের, সেখানে আপনি প্লেস করবেন। প্লেস করার পর তারপর এখানকার কাজ শেষ হওয়ার পর তাহলে কি হলো, ডাটা টেকিং ফ্রম এই যে 1E, এটা একটা মেজর ফ্যাক্টর। ডাটা টেকিং ফ্রম শিডিউল অফ রেট এক্সেল ফরম্যাট টু আপনার এই যে বিওকিউ ফাইলগুলো। তো আপনার বিওকিউ ফাইল তৈরি হয়ে গেল যে কোনো একটা ডিজায়ার। তারপরে পরবর্তী 2A, গো টু মেক ওয়ার্স LTM বিওকিউ এক্সেল ফরম্যাট টু CSV ফরম্যাট, কমা সেপারেটেড ভ্যালু ফাইল। 2 বিটা হলো কি OTM বিওকিউ, OTM বিওকিউ এক্সেল ফরম্যাট টু CSV ফাইল। খালি ক্লিকের কাজ, যেখানে ক্লিক দিলে একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মাধ্যমে, সেটা আমি ডিটেলস দেখাবো পরে, আপনার ডাটাগুলো স্টেপ বাই স্টেপ ডাটাগুলো ফলো করে গেলে আমাকে সবগুলো ইন্টারফেসের উপর স্টেপগুলো নাম্বারিং করা, এবং আপনি ভুল করলে ইচ্ছা করলে আগাতে পারবেন না, আপনাকে আবার ওয়ার্নিং দিয়ে ব্যাক করে দেবে। এইভাবে প্রত্যেকটা ইন্টারফেসের কিন্তু স্টেপগুলো নাম্বারিং করা, আপনি নাম্বার ফলো করলেই হয়ে যাবে। এবং ভিডিও টিউটোরিয়াল যদি দেখেন তাহলে একাই পারবেন, কোনো কিন্তু ট্রেনিংয়ের দরকার হবে না, কারণ যেহেতু স্টেপগুলো নাম্বারিং করা আছে, আপনি নাম্বার ধরে ফলো করবেন এক। আর দ্বিতীয় কথা, ভিডিও টিউটোরিয়াল থেকেই আপনাকে মূলত কাজ শিখতে হবে আর কি। আমি ব্যাক করে যাই ড্যাশবোর্ডে, শুধু স্যাম্পল দেখাচ্ছি আমি। তারপরে মেক গুডস, এটা গেল হলো LTM বিওকিউ, OTM বিওকিউ। তারপরে গুডসের মেক বিওকিউ টু CSV, এটাও এরকম ইন্টারফেস আছে। তারপরে এই হলো CSV ফাইল 3টা, আর 2C পর্যন্ত কিন্তু CSV ফাইল হয়ে গেল। এরপরে যেটা সেটা হলো আপলোড গুডস বিওকিউ ফ্রম ওয়াট টু ইজিপি। আবার আছে, এটা হলো 03A 03B, সেটা হলো আপলোড গুডস টেকনিক্যাল স্পেসিফিকেশন ফ্রম ওয়ার্ড টু ইজিপি। যে কথা আমি আগেই বর্ণনা করছি, কেন ওয়ার্ড থেকে সরাসরি ইজিপিতে দেওয়া হবে উইদাউট মেকিং এনি CSV ফাইল, সে কারণগুলো আগে ব্যাখ্যা করছি, আবার নতুন করে বলবো না। এই 4 নম্বর OTM টেন্ডার এভ্যালুয়েশন। এই OTM টেন্ডার এভ্যালুয়েশন এই একটা ব্যাপার। আর এটা কোনো নাম্বারিং দেয়নি, যে গো ফর রিপিটেড ডাটা ফিলিং। ওই যে কথা বললাম, যে একই ধরনের ডাটা বারবার ফিলিং করতে হবে, বিশেষ করে LTM টেন্ডারে, তখন এটা ইন্টারফেস আছে, এটার মাধ্যমে ডাটাগুলো নেওয়া যায় এবং নিয়ে আপনার
এতে যেটা দরকার সেটা ফেলা যায়। এই ব্যাপারে পরে আলোচনা করবো ডিটেলস। এখন শুধু ব্রিফিং করতেছি যে কি কি করা যায়, ইউজেস অফ দিস সফটওয়্যার কি কি করা যায়। লাস্ট আইটেম সেটা হলো, আর এইখানে বাড়তি সুবিধা কিছু আছে যে অটোফিট, এটা আগে বলে নেই। অটোফিট অল এক্সেল সেল নেক্সট টু কলাম ওয়াইজ, নেক্সট মানে যেখানে কার্সার রাখবেন সেখান থেকে নিচে দিকে অটো ফিট করার জন্য, আবার এটা হলো অটো হাইড করার জন্য, এইভাবে। যাই হোক, এখন আমার এটা কোনো বড় বিষয় না, এটা সাবস্টিটিউটিভ ব্যাপার। আপনি ইজিলি সেলফ ফিটিং করতে পারেন, অটো হাইড করে রাখতে পারেন যাতে কাজের সুবিধার্থে হাইড করে রাখতে হয়, কাজের সুবিধার্থে, নাহলে দেখতে অসুবিধা হয় না হলে। এখন গো ফর এই যে লাস্ট আইটেম, সেটা হলো ওটিএম টেন্ডার ইভ্যালুয়েশন। এটার ব্যাপারে বিস্তারিত ভিডিও আগে আপলোড করা হয়েছে, আমি শুধু ইন্টারফেসটা দেখাবো। এটার মাধ্যমে আমি যেটা বললাম, এই এখানেও স্টেপগুলো নাম্বারিং করা এবং ব্যান্ড ভিত্তিক আছে, ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, এই যে ব্যান্ড 6, তারপরে এই লাস্ট ব্যান্ড 7, লাস্ট ব্যান্ড ডাটা রেজাল্ট প্লেসিং। তো এখানে এর মাধ্যমে সবগুলো আপনি শুধু করতে পারবেন, রিভলিউশন করতে পারবেন, টেন্ডারে খুব দ্রুত কয়েক মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন এর মাধ্যমে, যার ভিডিও সেপারেটলি দেখানো হয়েছে। এখন শুধু প্রাথমিক দেখাচ্ছি, বর্ণনা করতেছি যে হোয়াট ক্যান বি ডান বাই দিস সফটওয়্যার, এই সফটওয়্যার দ্বারা কী কী করা যায়। এবং আর একটা অনুরোধ করি আপনাদের, সেটা হলো আপনারা কোনো ভিডিও, এটা কিন্তু মেইনলি ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের জন্য করা, আপনি মোবাইল ফোনও দেখার জন্য চেষ্টা করেন, সেটা কিন্তু আসলে বোধগম্য হবে না। সেই জন্য আপনারা পারতপক্ষে চেষ্টা করবেন, ভালো করে যদি শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই ডেস্কটপে দেখতে হবে। এই বলে আপাতত শেষ করছি। আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবং আমি বলি, আমার পরিচয়টা প্রথমেই দেওয়া উচিত ছিল, তাই এখন লাস্টে দিই আমার ডেভেলপার সম্পর্কে। তো যদিও জানেন, এখানে ভিডিও হল করে দেখতে পারেন যে আমার পরিচয় কি এবং আমি কি কি সফটওয়্যার নিয়ে ডিল করি। মূলত এখানে 4টে সফটওয়্যার মিলে দিই। এই যে টেন্ডার ইভ্যালুয়েশন আলাদা, মূলত তিনটে মূলত মানে ইজিবি বিটারদের জন্য 2টা, আর ইয়ের জন্য কি বলে পিদের জন্য 1টা। সেটা হলো যে এই যে ইজিবি সিআইপি মেকার অ্যান্ড বিওকিউ আপলোডার, এটার নামই দিছি, কিন্তু আসলে টেন্ডারিং সলিউশন। অর্থাৎ এটা কিন্তু টেন্ডারের যে যাবতীয় কাজগুলো করতে হয় পিইকে, তার যাবতীয় সলিউশন হলো, সেই জন্য ইজিপি পিই টেন্ডারিং সলিউশন নাম দিছি আমি। এটার বদলে এটা আগে বানানো, এটার নাম দিয়েছি। আপনার পরিচয় দেখতে পেলেন, আমি ব্যাক করে যাই। এই বলে আমি আপাতত শেষ করছি। আসসালামু আলাইকুম।